মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত অস্বস্তিকর একটি খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও সহানুভূতির রাজনীতি করার চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার সেন্টিমেন্টের পলিটিক্স, সিম্প্যাথির পলিটিক্স করার চেষ্টা করেছিলেন। কিন্তু কি অদ্ভুত দেখুন, সময় যখন খারাপ যায়, যখন রাজনীতিতে সময় শেষ হয়ে যায়, তখন খবর যেটা একটা সময় হেডলাইন হতো, যেটা নিয়ে একটা সময় ট্রেন্ডিং টপিক হিসেবে আলোচনা হতো, সেটাও খুব ছোট্ট এক কোণে পড়ে থাকার মতন খবরে পরিণত হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতবার নিজের সহানুভূতির অস্ত্রটা ব্যবহার করেছেন, এখন আর কেউ সহানুভূতিও দেখাতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবাই বাসে ট্রামে সবাই হেসে ফেলছেন এবং ফিসফাস করছেন যে টাকার এই মুহূর্তে কথা বলা হচ্ছে, রেডের কথা বলা হচ্ছে, হানার কথা বলা হচ্ছে, আইটি রেডের কথা বলা হচ্ছে, সেই টাকার কোনো অংশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ছিল? কার বাড়িতে রেড হয়েছে যার জন্য তৃণমূল কংগ্রেস আবার নতুন করে অস্বস্তিতে পড়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রস্তাবক, অর্থাৎ যিনি প্রপোজার হিসেবে মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছিলেন ভবানীপুরের মানুষ হিসেবে, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে যে ভদ্রলোক নাম প্রস্তাব করেছিলেন, সেই ভদ্রলোকের নাম মিরাজ শাহ। মিরাজ শাহ, যিনি শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, তার বাড়িতে আইটি রেড হয়েছে এবং সেই আইটি রেড এখনো চলছে। ইনকাম ট্যাক্সের রেড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন প্রস্তাবককে এই মুহূর্তে ইনকাম ট্যাক্স জেরা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের যিনি প্রস্তাবক, তার বাড়িতে রেড হয় এবং সেই রেডে এই মুহূর্তে 15 ঘন্টা ধরে চলছে তল্লাশি। মিরাজ শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়ি এলগিন রোডে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মিরাজ শাহ, তার বাড়িতে এক এক করে অ্যাটাচি ঢুকছে, ইনকাম ট্যাক্সের অফিসাররা ঢুকছেন, জিজ্ঞাসাবাদ চলছে। সময় ভালো যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলগিন রোডে চলছে 15 ঘন্টা ধরে তল্লাশি।